হারাম রাগকে কন্ট্রোল করার একটা ট্রেনিং আছে, ট্রেনিং দিছেন আল্লাহ নিজে কোরআন। কিভাবে ট্রেনিং দিছেন অনেক লম্বা একটা ঘটনা, আমি শর্টকাটে আপনাকে বলি। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনদের কাছে সবচেয়ে বড় মহব্বতের পাত্র, আর নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। মা কথার আবার ব্যাখ্যা আছে। মা অর্থ এই নয় যে তার সাথে পর্দা লাগবে না। মা অর্থ হইল তোমার মাকে যেভাবে তোমার জন্য বিয়ে করা হারাম, নবীর বিবি বিধবা হলেও নবীর বিবিকেও তোমার মায়ের মতো বিয়ে করা হারাম। বলেন মা বলা হয়েছে পর্দার ব্যাপারে না বিয়ে হারাম হওয়ার ব্যাপারে? নবীর বিবিকে বিয়ে করা হারাম, এই অর্থে কোরআনে নবীর বিবিকে আমাদের মা বলা হয়েছে। তো নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, উনার বিরুদ্ধে এক কুখ্যাত মুনাফিকে একবার উনার বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ তুলেছিল। নবীর বিবি আয়েশা চরিত্রহীন। মুনাফিকের মুখে শুনে শুনে একজন মুসলমান, নাম ছিল তার মিস্তাহ, তিনিও মুনাফিকের মুখে শুনে শুনে তিনিও নবীর বিবির চরিত্র বিরোধী কথাটা মানুষের সাথে আলোচনা শুরু করলেন। এই মিস্তাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় হইত, অত্যন্ত গরীব ছিল। আবু বকরের সাহায্য সহযোগিতায় মিস্তার সংসার চলত। আর আবু বকরের মেয়ে ফাতেমার আয়েশার বিরুদ্ধে, আয়েশার চরিত্রের বিরুদ্ধে সমাজ বদনাম রটায়। যে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটায়, ই আয়েশার বাবার সাহায্য পাইয়া তার সংসার চলে। কথার পরিস্থিতিটা বুঝলেন কিনা? শেষ পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে নূর নাজিল করলেন। সূরায়ে নূর নাজিল করে সব ব্যাপারে দফা রফা করে দিলেন। যে সমস্ত মুসলমানেরা মুনাফিকের কথা শুনে শুনে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছিল, এদেরকে 80 করে বেত্রাঘাত করা হলো। মিস্তাকেও 80 বেত্রাঘাত করা হলো। তিনি তওবা করলেন, মাফ চাইলেন আয়েশার কাছে, আবু বকরের কাছে। শাস্তিও দেওয়া হইল, তওবাও করলেন, মাফও চাইছেন। এটাই আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তার প্রতি রাগান্বিত হইলেন। এই যে রাগান্বিত হইয়া তিনি যে তার সাহায্য করতেন সংসার চালাবার জন্য, সাহায্য বন্ধ করে দিলেন। আমার একজন আত্মীয়, তার সংসার চলে না, আমি তার সংসার চালানি আমার জন্য ওয়াজিব নাকি তার সাহায্য করা আমার দয়া? আবু বকর সেই দয়াটা বন্ধ করে দিলেন। দয়া বন্ধ করে দেওয়া আবু বকরের অধিকার, যে হালাল, এই রাগ চরিতার্থ করা আবু বকরের হালাল। আবু বকরের জন্য এতটুকু রাগ চরিতার্থ করা হালাল। কিন্তু তুমি যদি হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং নিতে পারো, তবেই তুমি হারাম রাগরে কন্ট্রোল করতে পারো। যারা হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং গ্রহণ করবে না, তারা হারাম রাগ চরিতার্থ করতে পারবে। তাই আল্লাহ আবু বকরকে হালাল রাগ কন্ট্রোল করার ট্রেনিং দিয়া বলেন, আতহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, ও আবু বকর, মিস্তা তোমার সাথে একটা অপরাধ করছে, এই জন্য তার রিজিক বন্ধ করে দিছে। আল্লাহর দরবারে কি তোমার জীবনের একটা অপরাধ নাই? আল্লাহ যদি তোমার রিজিক বন্ধ করে দেন, তাহলে তোমার উপায়টা কি হবে? সুতরাং নিজের অপরাধ যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তাহলে অন্যদের অপরাধ মাফ করে দাও। এটা হইল হালাল রাগ চরিতার্থ না করার ট্রেনিং স্বয়ং আল্লাহ আবু বকরকে প্রদান করেছে। সত্যিকারের পীর যারা, তারা মুরিদদেরকে এই ট্রেনিং দিয়া থাকে, নাইলে হারাম রাগ কোনোদিন কন্ট্রোল করা সম্ভব হবে। হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস হইলে তখন সে হারাম রাগ কন্ট্রোল করতে পারবে। আর হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস করতে না পারলে হারাম রাগ কন্ট্রোল করা যাবে না। আর এই ট্রেনিং কে দিব? কারে? মুর্শিদে দিব মুরিদরে।
কে দিব কারে? ওই যে আল্লাহ বলছেন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, ওই সমস্ত আল্লাহওয়ালারা দিবে যারা এখনো আল্লাহওয়ালা হয় নাই তাদেরকে। এই আলোচনার সাথে সমাজের বন্ড পীরদের কোনো সম্পর্ক নেই। সমাজের বন্ড পীরেরা এই তাজকিয়ায়ে নফসের গুড়ার ডিম জানে না, আত্মা পবিত্রকরণের দ্বারে কাছেও নাই, বরং এদের আত্মার মধ্যে 10টা আগাছার দ্বারা এদের আত্মা অপবিত্রতাকে সারা দিব। এই জন্য সত্যিকারের ফির মুরিদিরা যারা বন্ড ফির মুরিদের সাথে তুলনা করে, এদের মূর্খতা ছাড়া আর কিছু নয়।